আজকে আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিযোগিতা যতটা বেশি, সুযোগ ঠিক ততটাই কম। ক্যারিয়ার নিয়ে চিন্তা করা এখন আর কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। আমাদের প্রত্যেকের জীবনে একটা প্রশ্ন বারবার ফিরে আসে, আমি কি করব জীবনে? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অনেকে ক্লান্ত হয়ে পড়ে। কেউ সমাজের চাপে একটা কাজ বেছে নেয়, কেউ পরিবারকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্ন হারিয়ে ফেলে, কেউ আবার ভয়ে কিছু করতেই সাহস পায় না। কিন্তু আজ আমি তোমাদের বলছি, তোমার কেরিয়ার, তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তোমাকে বুঝতে হবে, কোনো চাকরি, কোনো ডিগ্রি, কোনো প্রতিষ্ঠানের নাম তোমার ক্যারিয়ারের মানে নির্ধারণ করে না, তুমি করো। তুমি কিভাবে নিজের দক্ষতা করছো, তুমি কিভাবে প্রতিদিন নিজেকে উন্নত করছো, সেটাই নির্ধারণ করবে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে। অনেকে ভাবে একটা ভালো কেরিয়ার মানেই বড় অফিস, মোটা বেতন আর গ্ল্যামার। কিন্তু আসল কেরিয়ার হচ্ছে যেখানে তুমি নিজের ভেতরের শক্তিকে পূর্ণভাবে ব্যবহার করবে, যেখানে তুমি কাজ করেও আনন্দ পাও, শেখো এবং এগিয়ে যাও। বন্ধুরা, ব্যর্থতা আসবেই। তুমি যে ক্যারিয়ারই বেছে নাও না কেন, সেখানে প্রতিদিন পরীক্ষা হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো বসের তিরস্কার, কখনো সমাজের তুলনা, আবার কখনো নিজের অনিশ্চয়তা তোমাকে পিছনে টানবে। কিন্তু মনে রেখো, যারা সত্যি ক্যারিয়ারে সফল, তারা সব বাধা অতিক্রম করেছে একটা জিনিস দিয়ে, ভেতরের আগুন। তুমি যদি প্রতিদিন 1% উন্নতি করো, 1 বছরে তুমি 37 গুণ ভালো হবে। হ্যাঁ, মাত্র 1%। তুমি যদি প্রতিদিন শেখো, প্রতিদিন কাজ করো, প্রতিদিন নিজের স্কিল বাড়াও, কেউ তোমাকে থামাতে পারবে না। আজ তোমার বয়স যতই হোক না কেন, 15 হোক বা 35, ক্যারিয়ার গড়ার সময় এখনই শিখতে হবে, এখনই চেষ্টা করতে হবে। কেউ যদি আজ ব্যর্থ হয়ে চেষ্টা করে যায়, আগামীকাল সাফল্য তার জন্য অপেক্ষা করছে। সফল ক্যারিয়ারের জন্য যেগুলি দরকার: নাম্বার 1, নিজেকে জানা, তুমি কি ভালোবাসো, কি করতে চাও। নাম্বার 2, স্কিল ডেভেলপ করা, শুধু সার্টিফিকেট দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে। নাম্বার 3, ধৈর্য ও নিয়মিত অনুশীলন, রাতারাতি কিছু হয় না। নাম্বার 4, নেটওয়ার্ক তৈরি, ভালো মানুষের সংস্পর্শে থাকা। নাম্বার 5, নিজের ওপর বিশ্বাস, যত কঠিন সময় আসুক বলতে শিখো, আমি পারবো। বন্ধুরা, তুমি যদি নিজের জন্য না দাঁড়াও, কেউ তোমার জন্য দাঁড়াবে না। নিজেকে সেই মানুষে পরিণত করো যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। নিজের কেরিয়ারের চালক হোক, যাত্রী নয়। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, আমি আমার ক্যারিয়ার নিজেই গড়ব, নিজের শর্তে, তাহলে আজই শুরু করো, শুধু অপেক্ষা করো না। তুমি যদি এখন পরিশ্রম করো, একদিন পুরো দুনিয়া তোমার সাফল্যের গল্প শুনবে। নিজের স্বপ্নকে হালকা করো না, তোমার স্বপ্নই তোমার ভবিষ্যৎ। আজ আমি এমন একটি কথা শেয়ার করতে চাই যা আমাদের সবার জীবনে একদিন না একদিন দরকার হয়। নিজেকে বিশ্বাস করার গল্প, সাহসের গল্প, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরার গল্প। জীবনে সবাই চায় সফল হতে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ শিল্পী, কেউ নেতা। কিন্তু এই চাওয়ার পেছনে থাকে বড় একটা প্রশ্ন, আমি কি পারবো? আমাদের চারপাশে সবসময় কেউ না কেউ থাকবে যারা বলবে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, এটা তোর সাধ্যের বাইরে। কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। আমরা সবাই ব্যর্থ হই, কেউ 1 বার, কেউ 10 বার। কিন্তু মনে রেখো, ব্যর্থতা মানে শেষ না, একটা নতুন করে শুরু করার সুযোগ। যে ব্যর্থতাকে ভয় পায়, সে কখনোই আসল সাফল্যের মুখ দেখতে পায় না। আপনি যদি আপনার জীবনে কিছু পেতে চান,
তাহলে আপনাকে সেই স্বপ্নের জন্য লড়াই করতে হবে, কষ্ট হবে, ধৈর্য হারাবেন, কখনো মনে হবে সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, এই সব শেষের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সূর্যের আলো। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো মনের ইচ্ছা শক্তি। যদি তুমি সত্যি মন থেকে চাও, দিনরাত পরিশ্রম করো, নিজের ভয়কে জয় করো, তাহলে আজ না হোক কাল তোমার জয় হবেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি জিতবো, আমি থামবো না। এই 3টি বাক্যকে তুমি যদি তোমার হৃদয়ে ধারণ করো, তাহলে জীবনে তুমি যত বড়ই বাধা পাও না কেন, তুমি সামনে এগিয়ে যাবে। শেষে আমি শুধু এটুকু বলবো, নিজের স্বপ্নকে ছোট করো না। অন্য কেউ তোমার স্বপ্ন বোঝে না, তাতে কিছু যায় আসে না। স্বপ্নটা তোমার, লড়াইটাও তোমার, তাই দায়িত্বটাও তোমার। তাই আজ থেকেই শুরু করো, নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো, ধৈর্য ধরো। তুমি পারবেই, তুমি জিতবেই, কারণ তুমি হার মানার জন্য জন্মাওনি। আজকে আমি আপনাদের সামনে একটি সহজ কিন্তু গভীর বার্তা দিতে চাই। তুমি পারবে, হ্যাঁ তুমিই পারবে। এই 2টি শব্দের মধ্যে যে শক্তি আছে, সেটা যদি তুমি অন্তর থেকে বিশ্বাস করতে পারো, তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। জীবন কখনোই সহজ ছিল না, আর কখনো হবেও না। এখানে জয়ী হতে হলে তোমাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে। ঘুম থেকে উঠেই নিজের লক্ষ্যকে মনে করিয়ে দিতে হবে, আমি এসেছি কিছু করে দেখানোর জন্য, আমি এসেছি নিজের স্বপ্নকে সত্যি করার জন্য। অনেকে তোমার স্বপ্নকে উপহাস করবে, অনেকে বলবে তুই পারবি না। তারা বলবে এটা তোর জন্য নয়, কিন্তু মনে রেখো, তোমার স্বপ্নটা তোমার, তাদের নয়। তাই তার মূল্য একমাত্র তুমিই বোঝো। মানুষ তখনই তোমার উপর হাসবে যখন তুমি সাহস দেখাও স্বপ্ন দেখার, আর তারা তখনই থামবে যখন তুমি সাহস দেখাবে সেই স্বপ্নকে বাস্তব করার। পরিশ্রমের কোনো বিকল্প নেই, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। অনেক সময় সাফল্য আসবে না, কেউ স্বীকৃতি দেবে না, মনে হবে সব কিছু বৃথা, কিন্তু সেখানেই লুকিয়ে থাকে তোমার পরীক্ষার আসল মুহূর্ত। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে একদিন সেই দিন আসবে যেদিন পুরো দুনিয়া তোমার কাঁধে হাত রেখে বলবে তুমি সত্যিই করে দেখিয়েছ। ভয় পাবে, সন্দেহ হবে, ব্যর্থ হবে, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। বড় হতে হলে শিখতে হবে, গড়তে হলে তোমাকে ভুল করতেই হবে। যে মানুষটি কখনো ভুল করেনি, সে কখনো কিছু নতুন করেও নি। মনে করো সেই সব মানুষদের যারা শূন্য থেকে শুরু করে আজ বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তারা কারো সন্তান হয়ে জন্ম নেয়নি, যাদের সোনার চামচ মুখে ছিল। তারা হয়েছিল কারণ তারা নিজের উপর বিশ্বাস রেখেছিল। তাদের মধ্যে যেটা ছিল সেটা তোমার মধ্যেও আছে, সাহস, ইচ্ছা আর একটি পাথরের মতো দৃঢ় মন। আজ থেকে নিজের ভেতরের ভয়কে জয় করো। যেটা করতে ভয় পাচ্ছ সেটাই করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি আজ কি করলাম আমার স্বপ্নের জন্য। মনে রেখো, তুমি যদি আজ পরিশ্রম করো, কাল তোমার জন্য পৃথিবী অপেক্ষা করবে। জীবন খুব সংক্ষিপ্ত, সময় চলে যাচ্ছে, থেমে থাকবে না। এখনই সময়, এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও, আমি থামবো না, আমি হার মানব না, আমি নিজের স্বপ্নকে সত্যি করব, কারণ আমি জানি আমি পারবো। প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে কি দেখি? আর একটা সাধারণ দিন না, এটা একটা সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। তুমি হয়তো অনেক স্বপ্ন দেখো, তুমি হয়তো ভাবো আমি কি পারবো। তোমাকে সবাই বলছে তুই পারবি না, কিন্তু আমি বলছি তুমি পারবেই। কারণ তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। হ্যাঁ, ব্যর্থতা আসবে, তুমি পড়ে যাবে, মানুষ হাসবে তোমার স্বপ্ন দেখে। তারা বলবে স্বপ্ন দেখে লাভ কি? কিন্তু বন্ধুরা, যারা হাসে তারা হার মানে, আর যারা উঠে দাঁড়ায় তারা ইতিহাস গড়ে। আজ যে রাত জেগে পড়ছে, যে ঘাম ঝরাচ্ছে, যে কাঁদছে কিন্তু থামছে না,
কাল সেই সফল হবে, কারণ সে জানে স্বপ্ন দেখার মানে শুধু দেখা না, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লড়াই করে যাওয়া। আজ থেকে প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে বলো, আমি পারবো, আমি জিতবো, আমি থামবো না। এই কথাগুলো শুধু বলো না, নিজের রক্তে মিশিয়ে ফেলো, কারণ তুমি কারো মতন না। তোমার স্বপ্ন, তোমার যুদ্ধ, তোমার জয়। তাই আজ থেকে শুরু করো, নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি হার মানার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ জয় করার জন্য। শেষে এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে। মনে রেখো একটা কথা, একটা ছোট অনুপ্রেরণাই বদলে দিতে পারে একটা জীবন।